আসসালামু আলাইকুম প্রিয় গাইডস, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কয়েকদিন আগে আমার ল্যাপটপটা নষ্ট হয়ে গিয়েছিল, যার কারণে এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যানে গিয়েছিলাম ল্যাপটপটা ঠিক করার জন্য। তো যখন শাহবাগ চত্বরে বাস থেকে নামলাম, নেমে দেখলাম রাস্তার পাশে রোডের সামনে দিয়েই এই গ্রাফিতিগুলা আঁকা। তো দেখে খুব ভালো লাগলো, তাই ভাবলাম ক্যামেরা বন্দি করে আপনাদের মাঝে শেয়ার করা, সেজন্য ভিডিওটি করলাম। আসলে খুবই সুন্দর লাগছে আমার কাছে গ্রাফিতিগুলা। খুব নিখুঁতভাবে 5 আগস্টের আগে যেভাবে নির্যাতন করেছে ছাত্রদের উপরে, ঠিক ওই বাস্তব চিত্রটাইগুলোই কিন্তু এই গ্রাফিতির মধ্যে তুলে ধরেছে। খুবই নিখুঁতভাবে সুন্দরভাবে অঙ্কন করেছে সেই চিত্রগুলা। 5 আগস্টের পরে সাধারণত ছাত্ররাই কিন্তু এই গ্রাফিতিগুলো এঁকেছে, যা নতুন বাংলাদেশে একটি বিরহল, যা একদম মানুষের সামনে যে কী ঘটেছিল জুলাইয়ে, যা বাস্তব একদম মানুষের সামনে তুলে ধরেছে ছাত্ররা। খুবই সুন্দর লাগছে। ভিডিওটা আপনারা দেখেন, আশা করি ভালো লাগবেন। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটি একটু শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের অনুভূতিগুলা কেমন লাগছে। এই গ্রাফিতিগুলা আমার কাছে খুবই ভালো লাগছে। আপনারা যারা ঢাকা শহরে থাকেন, হয়তোবা আপনাদের বাড়ির পাশে বা আঙ্গিনায় বা বিদ্যালয়ের সামনেও কিন্তু এরকম গ্রাফিতি রয়েছে। তেমন বাংলাদেশে কিন্তু ছাত্ররা এঁকেছে। তবে আমি যতটা গ্রাফিতি দেখছি তার মধ্যে আপনার এই শাহবাগ চত্বরের যে গ্রাফিতিগুলো আছে চত্বরের দিকে, যে এলিফ্যান্ট রোডের রাস্তার দিকে, আমাদের খুবই ভালো লাগছে। এমন একটি দৃশ্য নয় যে বাদ রাখছে, একদম টোটালি যেই ঘটনাগুলো ঘটছে জুলাইয়ের দিকে, সব ঘটনাগুলোই কিন্তু এখানে একে ছাত্ররা রাখছে। তো আমার কাছে খুবই ভালো লাগছে। তো ইনশাল্লাহ আপনারা ভিডিওটা দেখেন, ভালো লাগবে। আর যদি যাইতে চান যাইও দেখতে পারেন, খুবই ভালো লাগছে। তো ধন্যবাদ সবাইকে, আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখেন। তো আশা করি সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম।